আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আঙ্কেল বাসা কোথায়? সিঙ্গেল। পায়ে কি কোনো সমস্যা নাকি? প্যারালাইজ। আপনার ছেলে মেয়ে নাই? হ্যাঁ, দেখে না। কয় ছেলে মেয়ে আপনার? দুটো ছেলে না মেয়ে? আর মেয়ে নাই? দুটো ছেলে বিয়ে দিচ্ছেন? আর আপনাদের বুড়ো বুড়ি হানা গেছে দুঃখ। আন্টি বাইসে আছে নাকি? মারা গেছে। তাহলে শুধু আপনি এখন বাইসে আছেন, আপনার দুইটা ছেলে, অথচ আপনার আজ এই পরিস্থিতি না? সারাদিন কয় টাকা ইনকাম করেন? হ্যাঁ, অন্য দিন ইনকাম করেন না? কিরকম ইনকাম হয়? তাহলে তো মোটামুটি ভালোই চলে। তো আপনাকে দেখে একটু খারাপ লাগলো, কারণ আচ্ছা আপনার পায়ে কি চিকিৎসা করছিলেন? ভালো হবে না, কোনো মতেই ভালো হবে না। চিকিৎসা করলেও হবে না। কোথায় দেখাইছিলেন? লক্ষ্মীপুর। বয়লমারি। উনি কি বলছে? ভালো হবে না। কোনো ডাক্তার পরামর্শ নিয়েছিলেন? কেন নেন নাই? কেন? এটা তো বলছে কবিরাজ, তাই না? কিন্তু কোনো ডাক্তারের কাছে শোনেন নাই আপনি? ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল। ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ছিল না? উচিত ছিল, কিন্তু নেন নাই। ভালো তো হতে পারতো। চিকিৎসা নিলে সব কিছু সম্ভব। ভালো করার মালিক হচ্ছে একজন, কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে। তাহলে আপনার ছেলে দুটো কি করে এখন বর্তমান? সরপাড়াটা কি করে? মাইকও কিনছে। মাইক দিয়ে কি করে? মানে ডেকোরেটরের দোকান নাকি? তাইলে ওরা যে একজন প্রদেশে কোথায় থাকে? সরপাড়া। আর একটা পূব দেশে। ও কি করে পূব দেশে থেকে? আচ্ছা, দুইজনে তো মোটামুটি ভালোই চলে, তাই না? তাহলে আপনি কি আপনি হচ্ছে তাদের বাবা, আপনি কি তাদের উপর বোঝা হয়ে গেছেন? যেহেতু মাটা নাই, মাটা মারা গেছে, এখন ওখানে একটা বাবার ভাতি বেশি হয়ে যায়। আপনার যে দুটো ছেলে, তাদের ছেলে মেয়ে কয়টা করিয়া? বড় ছেলের আপনার ছেলে মেয়ে কয়টা? হ্যাঁ, বলছি বড়টার ছেলে মেয়ে কয়টা? একটা ছেলে না খালি মেয়ে? ছেলে না মেয়ে? ছেলে। আর ছোটটার? হয় নাই। আর আপনি বর্তমানে একাই থাকেন? আপনার বাসায় ওরা থাকেন? আর আপনার রান্না বান্না কিরা করে দেয়? আপনার বোন আছে। মানে আপনি নিজের বাড়িতে থাকেন না বোনের বাড়িতে থাকেন? আপনারা তো সোজা দাঁড়াতে পারেন না? তো সম্মানিত দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আঙ্কেলের সাথে আমরা কিছু কথা বললাম। আসলে দুঃখজনক, কষ্টজনক বিষয়। আমরা এমন একটা পরিবেশে গিয়ে দাঁড়াইছি, আমরা নিজেরা ছেলে পেলে যখন আমাদের বড় হয়,
তো সম্মানিত দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আঙ্কেলের সাথে যে কথাগুলো বললাম, আসলে দুইটা আঙ্কেলের ছেলে দুটোই মোটামুটি ভালো চলে, কেউ খারাপ চলে না। কারণ একটা মাইক কিনে মাইকের ব্যবসা করে, আর একটা হচ্ছে অটো ভ্যান আছে, অটো ভ্যান চালা খায়। আসলে বড় ছেলেটার একটা ছেলে, আর ছোটো ছেলেটার এখনও বাচ্চা কাচ্চা হয়নি, দুইজনে বিয়ে করছে। আসলে আপনারাই বলেন, মাটা আছে, মাটাও মারা গেছে, মাটা তো দুনিয়াতে আর নেই। তো এই বৃদ্ধ আঙ্কেল কি এমন তাদের কাছে বোঝা হয়ে গেছে? তাদের কাছে একটা মানুষ বোঝা গেছে। আসলে যারা ছোট ছিল তাদেরকে খেয়ে না খেয়ে এই মানুষগুলো কত কষ্ট করে লালন পালন করে সেসব ছেলে মেয়েকে মানুষ করে বড় বানায় এখন তারাই হয়ে গেছে তাদের জানের কাল। আসলে একটা বাবা সারাদিন কয়েক তো ভাত খায়, এই লোকটার পেটে কতটি ভাত আটায়, আর আমরা সেই ভাতগুলো আমাদের সব কিছু চলে, আর এই লোকের পেটের ভাত আমরা গোছাতে পারি না। পৃথিবীতে মা বাবা হয়ে যায় মানুষের সবচেয়ে বোঝা, তো শ্বশুর শাশুড় হয়ে গেল আপন। তো প্রিয় দর্শক, যে কথাগুলো বললাম আপনারা হয়তো রাগ করতে পারেন, এটা রাগ করার কথা নয়। আসলে আমরা পৃথিবীতে আলো দেখতে পেয়েছি আমাদের বাবা মার জন্য, আর সেই বাবা মাকে যখন আমরা বাবা মা যতই কষ্ট থাক আমারা কিন্তু কখনো কষ্ট পাইতে দেয় নাই, বা বাবা মা যদি না খেয়ে থাকে নিজে না খেয়ে সেগুলো ছেলে মেয়েকে খাওয়াইছে। আসলে সেই ছেলে মেয়েগুলো আজ বড় হয়ে বিয়ে শাদী করে নিজের বাবা মাকে ফেলে রেখে শ্বশুর শাশুড়িকে বেশি আপ্যায়ন করে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে একটু অনুরোধ, আসুন আমরা সবাই মিলে একটু এগিয়ে আসি এইসব অসহায় বা এইসব দরিদ্র মানুষের কাছে। আসলে আমরা তো টাকা পয়সা তো উপার্জন করতেই হবে, আমরা যতই চেষ্টা করি না কেন, উপর আল্লাহর ইচ্ছা, উপর আল্লাহ যদি আমাদের সমর্থ না দেয় বা আমাদের শরীর যদি খারাপ রাখে বা আমাদের যদি একটু অসুস্থ হয়ে যায়, আমরা কিন্তু ডাক্তারের কাছে দৌড়াই, হাসপাতালে দৌড়াই, অনেক টাকা পয়সা নষ্ট করি। তো আসুন আমরা সবাই মিলে এসব অসহায় মানুষের পাশে একটু দাঁড়াই। এসব অসহায় মানুষের বাবার মতো বয়সী, বাবার মতো মা যারা অসহায় খেয়ে না খেয়ে কোনো মতো দিন কাটায়, আর যেহেতু একটু দাঁড়াতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ের কি অবস্থা। তো আসুন আমরা সবাই মিলে একটু তার পাশে দাঁড়াই আর একটু সহযোগিতা করি। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম, আমাদের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনার এলাকায় যদি এরকম অসহায় মানুষ থাকে বা এরকম কষ্টে থাকে একটু খেয়াল রাখবেন। আপনার এলাকা আপনি দেখবেন, আমার এলাকা আমরা দেখব। আমরা সবাই মিলে যদি একটু সহযোগিতা সাহায্য করি তাহলে হয়তো এসব মানুষ এক মুঠ খেয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে। আপনি কি কোনো কিছু বলার আছে দর্শকদের? আমার এই ভিডিও তো অনেক মানুষ দেখে, আপনার কষ্টের কোনো কথা থাকলে বলতে পারেন। হ্যাঁ, আপনার কি ফোন নাম্বার আছে? নাই। তাহলে কেউ যে কিছু দান করবে তাহলে তো আপনার সাথে যোগাযোগ করতে পারবে না। দোকানে তো কত সাথে না, কেউ যদি কোনো কিছু সহযোগিতা করতে চায় তাহলে তো আপনার প্রয়োজন। তাহলে আপনার ফোন নাম্বার নাই যে। তো সম্মানিত দর্শক, আসলে আপনারা শুনতে পারলেন, তার তো কোনো ফোন নাই, নাম্বারও নাই। তো সমস্যা নেই, আমাদের ইউটিউবের নাম্বার আমরা স্ক্রিনের মাঝে দিয়ে রাখবো। আপনারা যদি একটু সহযোগিতা বা পাশে দাঁড়াতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও।